দেয়ালের দেশ একটা কপি সিনেমা, একটা চুরি করা সিনেমা। এই রকমের বেশ কিছু গুরুতর অভিযোগ দেয়ালের দেশের বিরুদ্ধে উঠেছে। যদিও দেয়ালের দেশের যখন ট্রেলার রিলিজ হয় সেই থেকে এই অভিযোগটা উঠেছিল, তখনই বলা হয়েছিল যে সৃজিত মুখার্জির নির্বাক নামের একটা সিনেমার কপি হতে যাচ্ছে এই দেয়ালের দেশ। বাট তখন আমরা এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলিনি। কিন্তু এবারের অভিযোগটা একেবারেই কোনো সাধারণ অভিযোগ নয়, এবারের অভিযোগটা অনেক বেশি গুরুতর। এর কারণ হচ্ছে এই অভিযোগটা কোনো দর্শক করেনি, বাংলাদেশেরই একজন নাট্য নির্মাতা প্লাস একজন লেখক তারা অভিযোগ এনেছেন যে তাদের কন্টেন্টের গল্প হুবহু চুরি করে দেয়ালের দেশ সিনেমাটা নির্মাণ করা হয়েছে। বিশু সাব্বিরের লাশঘর নামক একটা নাটকের নির্মাতা ফয়েজ আহমেদ রেজা তিনি একটা পোস্টে বলেছেন যে তিনি ডিরেক্ট চোর বলেছেন, ক্রিয়েটিভ চোর। কপি টপিও কিছু বলেননি, ডিরেক্ট চোর বলেছেন। হি ডিড নট হোল্ড ব্যাক। তার কন্টেন্ট চুরি করে বানানো হয়েছে এবং কিছু কিছু জায়গায় তিনি এমনটাও বলেছেন যে তিনি আইনি পদক্ষেপও নিতে চান। তো এখন প্রশ্ন হচ্ছে অভিযোগটা কি আসলে সত্যি নাকি শুধুমাত্র নিজেদের কন্টেন্ট প্রচার করার জন্য একটা মিথ্যা অভিযোগ তুলে আলোচনার সৃষ্টি করা হচ্ছে। ওয়েল, আমি লাশঘর নামক নাটকটা চেক আউট করেছি অ্যান্ড ইয়েস, গল্প পুরোপুরি মিল। ছোটখাটো কোনো মিল না, ছোটখাটো কোনো ব্যাপারের মিল না, পুরোপুরি সেম টু সেম গল্প। দেয়ালের দেশের মধ্যে আপনারা যেটা দেখতে পেয়েছেন লাশঘর চেক আউট করলে একেবারে সেম জিনিসটি আপনি লাশঘর নাটকের মধ্যেও পেয়ে যাবেন, জাস্ট কপি। এর বাইরে আর কোনো কথা নেই। এখন কথা হচ্ছে কে কার কপি করেছে। দিস ইজ ইন্টারেস্টিং বিকজ দেয়ালের দেশের যে নির্মাতা তার পক্ষ থেকে এমন কথাবার্তা এসেছে যে এই সিনেমাটা 2021 অর্থ বছরের সময় নাকি অনুদানের জন্য আবেদন করা হয়েছিল। তো 2021 সালে যদি তথ্য মন্ত্রণালয়ে এই সিনেমার স্ক্রিপ্ট জমা দিয়ে অনুদানের জন্য আবেদন করা হয়, লাশঘর নামের যে নাটকটা সেই নাটকটা রিলিজ হয়েছে 2023 সালে, দ্যাট মিনস আজ থেকে ঠিক 1 বছর আগে। বাট দেয়ালের দেশের স্ক্রিপ্ট জমা দেওয়া হয়েছিল 2021 সালে, দ্যাট মিনস লাশঘর নাটক রিলিজেরও প্রায় 2 বছর আগে। তো অবভিয়াসলি দেয়ালের দেশের পক্ষে, ওই ডিরেক্টরের পক্ষে সম্ভব না যে 2 বছর পরে রিলিজ হওয়া একটা কন্টেন্ট থেকে টাইম ট্রাভেল করে সেই কন্টেন্টটা দেখে গিয়ে তারপরে 2020-21 সালে গিয়ে ওই সিনেমার স্ক্রিপ্টটা লেখা, রাইট? সো এখান থেকে কিন্তু এটা বলা যায় না যে দেয়ালের দেশ লাশঘর নাটকের কপি করেছে। তো যদি দেয়ালের দেশ কপি করে না থাকে তাহলে কিন্তু দেয়ালের দেশ থেকে লাশঘর নাটকটা কপি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে দেয়ালের দেশ তাহলে অনেক পরে রিলিজ হয়েছে, তো সেটা থেকেই বা তারা কিভাবে কপি করলো? এই তো আবার সেই সেম ডিলেমার মধ্যে চলে আসলাম। তাহলে তারা কি টাইম ট্রাভেল করে 1 বছর পরে এসে তারপর 1 বছর পিছনে গিয়ে তারপর নাটক নির্মাণ করেছে? না, এমন কিছুই না। ব্যাপারটা হচ্ছে যতদূর পর্যন্ত আমি জানতে পারলাম যে এই লাশঘর নাটকের যিনি লেখক আব্দুল্লাহ জহির বাবু, উনি একজন লিজেন্ডারি ব্যক্তিত্ব, উনি একজন লেজেন্ড। ওনাকে নিয়ে কথা বলতে শুরু করলে একটা ঘন্টাখানেকের ভিডিও বানিয়ে ফেলা সম্ভব, তারপর ওনার কীর্তি শেষ হবে না। তো ওনার জীবনে উনি যত স্ক্রিপ্ট লিখেছেন তার প্রায় 80% উপরেই কপি। বাংলাদেশের সিনেমা জগতে যত লেখক আছে তার মধ্যে মনে হয় এই লেজেন্ডের উপরে কপির অভিযোগ সব থেকে বেশি। তার নাটক সিনেমা সবকিছু আপনি ঘাটাঘাটি করলে দেখতে পাবেন যে সবগুলাই তামিল তেলুগু সিনেমার বিভিন্ন সিনেমার এখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু, এরকমের একটু একটু করে নিয়ে জোড়াতালি দিয়ে একটা স্ক্রিপ্ট তিনি তৈরি করে ফেলেন। এখন এই সিনেমার ক্ষেত্রে নাকি এমনটা হয়েছে, যতটুকু আমি শুনতে পেলাম, যে বুবলি নাকি এই দেয়ালের দেশ সিনেমার গল্পটা বাইরে ডিসকাস করেছে। বুবলির কাছ থেকেই নাকি আব্দুল্লাহ জহির বাবুর কানে ব্যাপারটা গেছে বা তিনি শুনেছেন। শোনার পরে তিনি নাকি দেয়ালের দেশ সিনেমার যে ডিরেক্টর মিশুক মনি তাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে স্টোরিটা সে কোথায় পেয়েছে। তারপরে সে বলেছে যে তার কোথা থেকে ইন্সপিরেশন বা কোত্থেকে সে আইডিয়াটা পেয়েছে। এটা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে, একটা ফ্রেন্ডলি আলোচনা হয়েছিল। এটা অনেক আগের কথা, সিনেমা রিলিজের আগে। তো তারপর ব্যাপারটা সেখানে শেষ হয়ে যায় এবং আজকে দেয়ালের দেশ সিনেমা রিলিজের পরে এখন সেই লেখক প্লাস সেই নাট্য নির্মাতা দুজনেই দেয়ালের দেশের বিরুদ্ধে কপির অভিযোগ তুলে দিয়েছেন। নাও এখন যদি আমরা ধরে নেই যে আব্দুল্লাহ জহির বাবু এই বুবলির মুখ থেকে শুনে, তারপর ডিরেক্টরের সাথে যেহেতু কথা বলেছে তার কাছ থেকে শুনে এক্সাক্ট সেম গল্পটা সে লিখে ফেলে, সেটার উপর একটা নাটক বানিয়ে ফেলে হুট করেই। তো নাটক বানাতে যেহেতু খুব বেশি সময় লাগে না, এই জন্য ওই জিনিসটা অনেক আগেই চলে এসেছে আর সিনেমাটা অনেক পরে এসেছে। তো মেনে নিলাম যে এটাই হয়েছে। তো যদি এটা হয়, আমার প্রশ্ন হচ্ছে মিশুক মনি দেয়ালের দেশের যিনি ডিরেক্টর, তিনি যখন দেখতে পেয়েছেন যে তারই গল্প নিয়ে, সেম গল্প নিয়ে হুবহু একই গল্প দিয়ে একটা নাটক তৈরি করে ফেলা হয়েছে, তাহলে সেই ব্যাপারটার বিরুদ্ধে তখন সে কেন কথা বলেনি? তখন সে কেন এটার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি? কেননা গল্পটা তো তার কথা অনুযায়ী গল্পটা তারই লেখা। সে অনেক আগেই 2021 সালে এই গল্পের স্ক্রিপ্ট জমা দিয়েছিল তথ্য মন্ত্রণালয়ে। তাহলে তারই সেই গল্প নিয়ে একটা নাটক হয়ে গেল এবং সে চুপচাপ বসে রইল, সে কোনো কথাই বলল না। আজকে যেহেতু তার বিরুদ্ধে কপির এলিগেশন এসেছে, এখন তিনি এই ঘটনা শেয়ার করলেন যে তার সাথে এই ঘটনা ঘটেছিল। বাট তার কথা যদি সত্যি হয় তাহলে কপির অভিযোগ তো তার তোলা উচিত ছিল। আজকে তার কন্টেন্টের বিরুদ্ধে কপির অভিযোগ আসা উচিত না। উচিত ছিল যে এই নাটক যখন রিলিজ হয়েছে তখন তার উচিত ছিল এটার বিরুদ্ধে চুরি করা বা কপি করার অভিযোগ তোলা, এটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া। সেই কাজটা সে কেন করেনি? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বুবলি।
বাংলা ইন্ডাস্ট্রি যারা অভিনেতা অভিনেত্রী আছে তারা কি অভিনয়ের পাশাপাশি পাড়া গিয়ে বেড়ায়? গ্রামের খালাম্মারা যেরকমের এক পাড়ার খবর আর এক পাড়ায়, আর এক পাড়ার খবর আর এক পাড়ায় এইসব করে বেড়ায়? প্রফেশনালিজমটা কোথায়? একটা সিনেমায় একটা লোক অভিনয় করছে, ওই সিনেমার ফুল গল্প সে পুরো ইন্ডাস্ট্রির সাথে ব্যাপারটা ডিসকাস করে বেড়াচ্ছে। এইটা কোন ধরনের প্রফেশনালিজম? একটা সিনেমা রিলিজ হয়নি, আমি একটা সিনেমায় কাজ করছি, আমি পুরো ইন্ডাস্ট্রির সবাইকে বলে বেড়াচ্ছি সিনেমাটা রিলিজের আগেই। এটা কোনো কথা? একটা আর্টিস্টের কোনো সেন্স নাই? ইজ দিস হোয়াট ইউ কল প্রফেশনালিজম? এবারে ডিরেক্টর, সে যখন কোনো আর্টিস্টকে একটা স্ক্রিপ্ট দেয় বা একটা সিনেমায় নিয়ে আসে, তখন কি সে তার আর্টিস্টদেরকে কোনোভাবে ব্রিফ করে না যে আমার এই গল্পটা আপনি বাইরে কোথাও কোনোভাবে কারোর সাথে ডিসকাস করবেন না? অ্যাটলিস্ট সিনেমা রিলিজের আগে পর্যন্ত আপনি ইন্ডাস্ট্রির মধ্যেও কারোর সাথে, যারা যারা আমার এই প্রজেক্টের সাথে যুক্ত না, তাদের সাথে কোনোভাবেই ডিসকাস করবেন না। এরকম কোনো কথা কি একজন ডিরেক্টর তার অভিনেতা অভিনেত্রীদেরকে বলে না? একটা মুভি নির্মাণ চলাকালীন সময় সেই সিনেমার গল্প পুরোপুরিভাবে 100% A to Z লিক হয়ে যাচ্ছে এবং সেই গল্প নিয়ে অন্য একটা নাটক হয়ে যাচ্ছে, সেই সিনেমা রিলিজের 1 বছর আগেই ওই নাটক চলে আসতেছে এবং সেই ব্যাপারটা নিয়ে তারা কোনো অ্যাকশনও নেয়নি, তারা চুপচাপ ব্যাপারটা সহ্য করেছে। আজকে তাদের সিনেমা নিয়ে কপির অভিযোগ চলে এসছে। আই মিন, ইজ দিস এ ফাকিং জোক আর হোয়াট? মানে দিন দিন যত বেশি আমি বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানছি ততই বেশি অবাক হয়ে যাচ্ছি। শালা দিনটা 24 ঘন্টা এখানে একটা কমেডি চলতেছে। এটা কোনো ইন্ডাস্ট্রি না, দিস ইজ সার্কাস। আমি খুবই মজা পাচ্ছি, জীবনে তো মজার খুবই অভাব, খুবই দরকার। এদের সিনেমার মাধ্যমে তো কমেডি করে এরা হাসাতে পারে না, বাট এদের অ্যাকচুয়াল যে কর্মকাণ্ড সেগুলো দেখলে সত্যি হাসি পায়, সেগুলো সত্যি হাসার মতো। তাই আমি আশা রাখছি এই ধরনের বিনোদন, এই ধরনের হাসির মতো জিনিসপত্র বাংলা ইন্ডাস্ট্রিতে চলতে থাকবে, সেটা নিয়ে আমিও কথা বলতে পারবো এবং ফ্রিতে হেসে খেলে আমার মন মানসিকতাও অনেক ফুরফুরে থাকবে। সো ইয়া, এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত। এখন দেয়ালের দেশ তাদের থেকে কপি করেছে নাকি তারা দেয়ালের দেশ থেকে কপি করেছে, আই ডোন্ট নো, এটা কেবলমাত্র তারাই বলতে পারবে। বাট এই ব্যাপারটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ, লাশঘরের নাটকের গল্প এবং দেয়ালের দেশের গল্প পুরোপুরি সেম। পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।